এখানে অনেকেই রয়েছে সদস্য বছরের এই পতিত সরকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে যে আমরা তাদের কাছ থেকে জনগণকে মুক্ত করতে পেরেছি, এই মুক্ত করার মধ্য দিয়ে আমরা কি করতে চাই? আমরা করতে চাই তারেক রহমানের নির্দেশ আমরা এই এলাকার মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের নির্বাচনের জন্য আমরা প্রস্তুত করতে চাই এবং সরকারের কাছে আমরা ইতিমধ্যে আহ্বান জানিয়েছি এবং অনুরোধ জানিয়েছি এই ডিসেম্বরের মধ্যে যে কোনোভাবেই হোক ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন দেওয়ার জন্য এবং এই নির্বাচনকে নিয়ে আগামী দিনে মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা মনে করি বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতৃত্বে মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের ভোটের মাধ্যমে আমরা সরকারে যেতে চাই এবং সরকারে গিয়ে আমাদের যে অসম্পূর্ণ কাজ, যেই কাজগুলি আমরা শুরু করেছিলাম, মানুষের আশা প্রত্যাশা আকাঙ্ক্ষার যেই স্থলগুলিতে আমরা হাত দিয়েছিলাম এবং এই এলাকার মানুষকে নিয়ে আমরা এই নদী ভাঙ্গন রোধ করেছি, এই এলাকার মানুষকে নিয়ে রাস্তাঘাট উন্নয়ন করেছি, এলাকার চরাঞ্চলের কাজ করেছি, সেই কাজগুলি ধারাবাহিকতা রক্ষা করে আমরা এলাকার মানুষগুলোকে আমরা উন্নয়নের সফলতা দিতে চাই। কাজেই আমরা এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করে মানুষের ভোটের মধ্য দিয়েই আমরা সরকার প্রতিষ্ঠা করতে চাই। সেই সরকারের মধ্য দিয়ে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা মানুষের কাছে আমরা এই গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা দেশের মৌলিক কাঠামোগুলো সংস্কার করতে চাই, মেরামত করতে চাই এবং আগামী 100 বছরে যেন এই রাষ্ট্র নিয়ে দেখুন কেউ সিনেমিনে খেলতে না পারে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনে খেলতে না পারে, সেই জন্য আমরা সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তারেক রহমানের নেতৃত্বে। এটি আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আমরা প্রতিদিনই প্রতিক্ষণে আমাদের প্রোগ্রাম থাকবে এবং জনগণে আমরা পাশে যাব এবং জনগণকে আমরা আমাদের কর্মসূচিগুলি ব্যক্ত করব এবং আগামী দিনে নির্বাচনের জন্য আমরা সবাই এখন রোডম্যাপ সরকারকে চাপ দেওয়ার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যদি প্রয়োজন পড়ে আমরা রাস্তায় নামতে চাই, যে আমরা কোনো তাল বাহানা নয়, আমরা এই সর্বাগ্রে আমরা এখানে সংসদ নির্বাচন চাই এবং সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই দেশের যেই সমস্যাগুলো আছে সেই সংস্কারগুলি আছে, এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। একমাত্র সংসদ নির্বাচন ছাড়া আমরা কোনো কিছুর মধ্যে দিয়েই এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না।